অলরাইট, দেখো আজকের থেকে আমরা ভোকাবুলারি সিরিজ শুরু করলাম। এই সিরিজে আমরা চেষ্টা করব 5000 প্লাস ওয়ার্ড অথবা ভোকাবুলারি কমপ্লিট করার। তো এটা তার ফার্স্ট পার্ট। আজকে আমরা 10টা ওয়ার্ড আলোচনা করব আর তার সিনো আর অ্যান্টোনিমগুলো আলোচনা করব। মোটামুটি আজকে 50 প্লাস ওয়ার্ড ডিসকাশন করব। ওকে, সো দেরি না করে শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম ওয়ার্ড কী রয়েছে? অ্যাট্রাক্ট। দেখো অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ করা। এটা একটা ভার্ব। এর মানে কি? আকর্ষণ করা। মিনিংটা আমি নিচে লিখে দিচ্ছি, আকর্ষণ আকর্ষণ করা। এবার দেখো এর সিনোনিমগুলো কী কী রয়েছে। ফার্স্ট রয়েছে অ্যাপিল। অ্যাপিল মানেও আকর্ষণ করা, ড্র মানেও আকর্ষণ করা, এন্টাইস এর মানেও আকর্ষণ করা, অ্যালিওর মানে প্রলোভন দেখানো, ওটাও এক টাইপের আকর্ষণ করা, ম্যাগনেটাইজ এর মানেও আকর্ষণ করা, আর ফ্যাসিনেট এর মানেও আকর্ষণ করা। তো এখানে দেখো যে ওয়ার্ডটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি? ম্যাগনেটাইজ। ম্যাগনেটাইজ কোন ওয়ার্ড থেকে এসছে? ম্যাগনেটাইজ এসছে ম্যাগনেট থেকে। ম্যাগনেটের কাজ কি? আকর্ষণ করা। তো তার সঙ্গে আইএসই অ্যাড করে আমরা ভার্ব করে দিয়েছি। ম্যাগনেট একটা নাউন, ম্যাগনেট একটা নাউন, আর তার সঙ্গে আইএসই অ্যাড করে আমরা কি করেছি? ম্যাগনেটাইজ করেছি, সেটা একটা ভার্ব। তো ম্যাগনেটাইজ হচ্ছে আকর্ষণ করা, আর ফ্যাসিনেট আকর্ষণ করা, সেটা নেগেটিভ হতে হোক আর যেভাবেই হোক আকর্ষণ করা, তাই তো। আর এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? ফ্যাসিনেটিং। তো এই ওয়ার্ড আমরা শুনেছি। তো কী কী ওয়ার্ড হলো সিনোনিম? অ্যাপিল, ড্র, এন্টাইস, অ্যালিওর, ম্যাগনেটাইজ, ফ্যাসিনেট। নেক্সট আমাদের অ্যান্টোনিম রয়েছে। অ্যাট্রাক্টের অ্যান্টোনিমগুলো এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট ওয়ার্ড রয়েছে কি? রিপিল। রিপিল মানে কি? আকর্ষণ না করা, তাই তো, যেটা খারাপ বলতে পারি আমরা, ব্যাড ইন অ্যাপিয়ারেন্স। তো সেক্ষেত্রে আমরা রিপিল ইউজ করতে পারি। নেক্সট রয়েছে কি? রিপালস। দেখো রিপালস এখানে ভার্ব হিসেবে রয়েছে। রিপালসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিপালসিভ। রিপালসিভের অ্যাকচুয়াল মানে হচ্ছে কি? জঘন্য। আমি লিখে দিচ্ছি রিপালসিভ, REPULSIVE। রিপালসিভ মানে কি? জঘন্য, ওটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে রিপালস যেহেতু অ্যাট্রাক্ট দিয়েছে, অ্যাট্রাক্টের অ্যান্টোনিম আমাদেরকে চাওয়া হয়েছে। তো রিপালস মানে কি? ঘৃণা করা। অ্যাট্রাক্ট মানে কাউকে আকর্ষণ করা, রিপালস মানে কি? ঘৃণা করা বা বিকর্ষণ করা বলতে পারি। আর একটা রয়েছে কি? ডিটার, DETER। হলো ফার্স্ট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট রয়েছে অসপিশিয়াস। অসপিশিয়াস মানে কি? শুভ, যেটা শুভ, শুভ মানে ভালো কোনো কিছু, সেটা কি? অসপিশিয়াস। সিনোনিম কী কী দেওয়া রয়েছে দেখো? অপরচুন, প্রপিশিয়াস, ফেভারেবল, টাইমলি, বিনাইন, ফরচুনেট। তো এখানে দেখো অপরচুনিটি থেকে আমরা মনে রাখতে পারি, তাই তো। অপরচুনিটির থেকে কানেক্ট করে নেব। নেক্সট রয়েছে প্রপিশিয়াস মানে কি? শুভ। প্রপিশিয়াস প্রপার রয়েছে, যার মধ্যে সব কিছু প্রপার রয়েছে, এইভাবে কানেক্ট করে নাও। দেখো ওয়ার্ড মিনিং মনে রাখার অনেকগুলো প্রসেস রয়েছে, তার মধ্যে সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে কি? নিমোনিক হচ্ছে এক ধরনের টেকনিক। তুমি ওই ওয়ার্ডের রুট ধরে অথবা ওই ওয়ার্ডের সিমিলার সাউন্ড এমন কোনো ওয়ার্ড রয়েছে যেটা দেখে বা যে সাউন্ডটার সাথে কানেক্ট করে তুমি ওই ওয়ার্ডটা মনে রাখতে পারো, অথবা পিকচারের সাহায্যে মনে রাখতে পারো। তো সেটাকে বলা হয় কি? নিমোনিক টেকনিক। এর মাধ্যমে আমরা ওয়ার্ড মুখস্থ রাখতে পারি, আর এটা খুব সবথেকে ইজিলি মনে রাখা যায়, খুব দ্রুত মনে রাখা যায় এই নেমোনিক টেকনিকের মাধ্যমে। নেক্সট দেখো কী রয়েছে? ফেভারেবল। যেটা তোমার ফেভারিট সেটাই তো শুভ হবে সাধারণত, অসপিশিয়াস হবে। তো ফেভারেবল থেকে কানেক্ট করে নিতে পারি অসপিশিয়াস। নেক্সট রয়েছে টাইমলি। দেখো টাইম, TIME, টাইম কি? একটা নাউন। তো নাউনের সঙ্গে আমরা যখন LY অ্যাড করব সেটা হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। ভালো করে বোঝো, যে কোনো অ্যাডজেক্টিভ আমরা যদি নিই তার সঙ্গে যদি LY অ্যাড করি সেটা হয়ে যায় অ্যাডভার্ব। কিন্তু নাউনের সঙ্গে যখন আমরা LY অ্যাড করবো সেটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডভার্ব যেমন টাইম একটা নাউন, নাউনের সঙ্গে LY যোগ করেছি, কী হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে, টাইমলি। এবার দেখো অ্যাডজেক্টিভ, যে কোনো একটা অ্যাডজেক্টিভ নিলাম, যেমন ধরো অনেস্ট, HONEST, অনেস্ট। এর সঙ্গে যদি আমি LY অ্যাড করি, অনেস্ট একটা কি? অ্যাডজেক্টিভ, এর সঙ্গে LY যোগ করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে অনেস্টলি হচ্ছে অ্যাডভার্ব, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। একই রকমভাবে এখানে দেখো টাইম নাউন, LY অ্যাড করলে কী হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ, টাইমলি। ঠিক আছে? টাইমলি মানে হচ্ছে কি? যেটা সময় মতো হয়েছে, শুভ, রিলেটেড। নেক্সট হচ্ছে বিনাইন। বিনাইন মানে হচ্ছে কি? দয়ালু। দেখো বেনাইন ওয়ার্ডটা কীভাবে মনে রাখবো? দেখো বেনে, BENE, এটা রুট ওয়ার্ড, বেনে। তো এই ওয়ার্ডের মানে হচ্ছে কি? কাইন্ড। এই রুট ওয়ার্ডটার মানে কি? কাইন্ড। এবার এই বেনে দিয়ে যতগুলো ওয়ার্ড রয়েছে, যেমন বেনিফিশিয়েন্ট, বেনেভোলেন্ট, বেনিফিশিয়ারি, বিনাইন, সবকটাই রিলেটেড টু কাইন্ড, কাইন্ডের সাথে সম্পর্কিত সবকটার মানে। ঠিক আছে? বিনাইন মানে কি? দয়ালু। ফরচুনেট, এখানে রয়েছে ফরচুনেট, ভাগ্যশীল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। এখানে সবকটাই অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে, কারণ অসপিশিয়াস যে ওয়ার্ডটা রয়েছে এটা নিজেও একটা অ্যাডজেক্টিভ। যাই হোক, অ্যান্টোনিম দেখো, এখানে অ্যান্টোনিম রয়েছে কি? হোপলেস, আশাহত, আনলাকি। আর কি রয়েছে? ইলফেটেড, যার ভাগ্যটা খারাপ, ইলফেটেড। তো তাকে আমরা কি বলি? ইলফেটেড, আনলাকি, হোপলেস। এগুলো হচ্ছে কি? অসপিশিয়াসের তোমার অ্যান্টোনিম। হয়ে গেল। নেক্সট ওয়ার্ড কী রয়েছে? অথেন্টিক। অথেন্টিক মানে কি? যেটা বাস্তব, যার মধ্যে সত্যতা রয়েছে, সেটা হচ্ছে কি? অথেন্টিক। তো দেখো সিনোনিম দেওয়া রয়েছে ক্রেডিবল। দেখো ক্রেডিবল ওয়ার্ডটা আমরা কোথায় পড়েছি? ইনক্রেডিবল অর্থে, তাই তো। ইনক্রেডিবল মানে হচ্ছে কি? অবিশ্বাসযোগ্য বা অবিশ্বাস, যেটাকে বিশ্বাস করা যায় না এমন, সেটাকে বলা হয় কি? ইনক্রেডিবল। আর ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করা যায়, সেটা হচ্ছে কি? ক্রেডিবল। নেক্সট হচ্ছে কি? জেনুইন। জেনুইন আর অথেন্টিক তো জানোই, সিমিলার ওয়ার্ড। জেনুইন মানে কি? বাস্তব।
অ্যাকচুয়াল। ট্রাস্টওয়ার্দি মানে যেটাকে ট্রাস্ট করা যায় এমন, এটাও অ্যাডজেক্টিভ। বলেছি প্রথমেই যে অথেন্টিক এই ওয়ার্ডটা রয়েছে এটা অ্যাডজেক্টিভ, তো সেই অনুযায়ী ক্রেডিবল, জেনুইন, ট্রাস্টওয়ার্দি, ভ্যালিড, রিয়েল, অরিজিনাল এগুলো সবই কী হবে? অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? নেক্সট দেখো অ্যান্টোনিমস রয়েছে। অ্যান্টোনিমস কী রয়েছে? কাউন্টারফিট। কাউন্টারফিট মানে কি? জাল বা নকল। জাল বলি না, জাল নোট বা কোনো কিছু ফেক যেটা রয়েছে সেটাকে আমরা কী বলি? কাউন্টারফিট। পরীক্ষায় দেখো স্পেলিং নিয়মে স্পেলিং যে এরর রয়েছে সেখানে কিন্তু কাউন্টারফিট ওয়ার্ডটা আসে। তো কাউন্টারফিট স্পেলিংটা দেখো, কাউন্টার বানান তো ঠিক আছে, ফিট বানান কি? FEIT, ফিট। তো কাউন্টারফিট মানে কি? জাল। নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের ফেক। ফেক তো মনেই থাকবে, আনরিয়াল, যেটা রিয়েল নয় এমন। হয়ে গেল অ্যান্টোনিমস। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, পরবর্তী ওয়ার্ড রয়েছে অটোনোমাস। অটোনোমাস মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, তাই তো, স্বশাসিত। তো এর দেখো সিনোনিমগুলো দেখি আমরা, কি রয়েছে? ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, সভারেইন, সেলফ গভর্নিং, সেপারেট। তো এখানে দেখো পলিটিক্যাল কয়েকটা টার্ম রয়েছে। সভারেইন, সভারেইন মানে কি? সার্বভৌম, মানে যে কান্ট্রি অন্য কোনো কান্ট্রির আন্ডারে নেই সেই কান্ট্রিকে আমরা কি বলি? সভারেইন কান্ট্রি, তাই তো। ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট নয়, সেটাকেই তো আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি, মানে স্বাধীন। ফ্রি, ফ্রি মানে মুক্ত। নেক্সট কী রয়েছে? সেলফ গভর্নিং মানে সে নিজের স্থান নিজেই যদি শাসন করা হয় বা নিজেই যদি পরিচালনা করা হয় সেটাকে আমরা কি বলি? সেলফ গভর্নিং। তো এটা একটা অ্যাডজেক্টিভ। সেপারেট, সেপারেট মানে হচ্ছে কি? আলাদা। তো এগুলো হচ্ছে এর সিনোনিম। নেক্সট দেখো অ্যান্টোনিমগুলো কী কী রয়েছে? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল, কারো ওপর নির্ভরশীল, মানে স্বাধীন নয়, পরাধীন, সেটাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট। বাউন্ড, বাউন্ড মানে হচ্ছে কি? ফোর্স, তুমি বাধ্য কোনো কিছু করতে। তো সেই অর্থে অটোনোমাসের অ্যান্টোনিম কী হলো? বাউন্ড মানে কি? বাধ্য, তাই তো, পরাধীন। সাবজেক্ট, সাবজেক্টও তাই, সাবজেক্ট আর বাউন্ড সিনোনিম টু সিনোনিমাস টু ইচ আদার। নেক্সট ওয়ার্ড তো হয়ে গেল আমাদের অটোনোমাস। নেক্সট ওয়ার্ড অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে এখানে গড় বলতে চাইনি, কিন্তু অ্যাভারেজ মানে হচ্ছে যেটা এক্সট্রা অর্ডিনারি নয়, আবার একদম পুয়ার কোয়ালিটিও নয়, অ্যাভারেজ মিডিয়ামে রয়েছে, সেটাকে আমরা অ্যাভারেজ হিসেবে ধরি। তো এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ধরবো, কিন্তু অ্যাভারেজের মানে যখন গড় হবে তার মানে সেটা কিন্তু নাউন হিসেবে ইউজ করব, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাভারেজ মানে হচ্ছে কি? যেটাকে বলা হয় কমন। দেখো ফার্স্টেই সিনোনিম কী দেওয়া রয়েছে? কমন। অ্যাকসেপ্টেবল, যেটাকে গ্রহণ করা যায়, কমন যেহেতু তাই অ্যাকসেপ্টেবল। নেক্সট হচ্ছে মডারেট, মানে বেশি ইজিও নয় বেশি হার্ডও নয়, মডারেট মিডিয়ামে রয়েছে, সেটাকে বলা হয় কি? মডারেট, তাই তো। নেক্সট হচ্ছে কি? ইউজুয়াল, যেটা সাধারণত হয়, কমন যেটা, সেটাকেই আমরা ইউজুয়াল বলতে পারি। তাহলে ইউজুয়াল আর কমন সিনোনিমাস টু ইচ আদার। নেক্সট হচ্ছে কি? টিপিক্যাল, আর রয়েছে অর্ডিনারি। তো এগুলো তো জানোই, সব হচ্ছে সাধারণ। অ্যান্টোনিম দেখো, অ্যান্টোনিম কী কী রয়েছে? এক্সেপশনাল, যেটা ব্যতিক্রম রয়েছে, যেটা কমন নয়, যেটা সাধারণ নয়, যেটা ব্যতিক্রম, তো সেটাই হচ্ছে এর অ্যান্টোনিম, এক্সেপশনাল। নেক্সট হচ্ছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং এটা পজিটিভ ওয়েতে বলেছে, মানে খুব ভালো, অ্যাভারেজের থেকে অনেক ভালো, তো সেটাকে বলা হয় কি? আউটস্ট্যান্ডিং। নেক্সট হচ্ছে আনইউজুয়াল, যদি ইউজুয়ালের সিনো হয় তাহলে অ্যান্টোনিম কী হবে? আনইউজুয়াল হবে। হয়ে গেল নেক্সট ওয়ার্ড। আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ার্ড কী রয়েছে? অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা কোনো কিছুকে, অ্যাভয়েড করা, তাই তো, এটা আমরা জানি। তো সিনোনিম কী রয়েছে? স্কেপ, পালানো। শান মানে এড়িয়ে চলা। ইভেট, ইভেট মানেও তাই, পালিয়ে পালিয়ে বেড়ানো। এলিউড, এলিউড মানে হচ্ছে কাউকে ট্রিক করে সরে যাওয়া, মানে অ্যাভয়েডই বলতে পারি আমরা, এলিউড। নেক্সট হচ্ছে কি? ডাক। ডাক একটা নাউন, অ্যাট দ্য সেম টাইম এটা একটা ভার্বও হতে পারে, এর মানেও ডজ করা। ডজ মানে হচ্ছে কাউকে ধোকা দেওয়া। ধোকা দেওয়া মানে ইন দ্য সেন্স, ধরো আমি একটা কাউকে ঠকাচ্ছি, কাউকে এড়ানোর জন্য কোনো একটা ট্রিক করছি, তো সেটাকে আমরা কি বলবো? ডজ। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম। দেখো অ্যান্টোনিম কী কী রয়েছে? ফেস করা, আমি এড়িয়ে যাচ্ছি না, আমি ওটাকে ফেস করছি, তার মানে কি? এর অ্যান্টোনিম হলো অ্যাভয়েডের অ্যান্টোনিম কী হলো? ফেস করা। সিক, সিক মানে হচ্ছে খোঁজা কোনো কিছু, ওই জিনিসটাকে চাওয়া, তাই তো, পার্সিউ করা। আর ওয়ান্ট মানে চাওয়া, একই জিনিস। তো এগুলো মনে থাকবে আশা করি। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডের মধ্যে কী রয়েছে? ইলিউডটা ইম্পর্টেন্ট আর ডজটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের কী রয়েছে? অ্যাওয়েক। অ্যাওয়েক এর সিনোনিম, অ্যাওয়েক মানে হচ্ছে কি? যে সচেতন, তাই তো, অ্যাওয়েক মানে কি? যে সচেতন। তো সিনোনিম কী রয়েছে? দেখো কনসিয়াস, কনসিয়াস বা কনসিয়াস বলতে পারি। কনসিয়াস মানে কি? যে সচেতন। অ্যাওয়ার মানেও সচেতন, অ্যালার্ট মানেও সচেতন, স্টিয়ারিং এর মানেও সচেতন। রাউজড, রাউজ থেকে সে রাউজড মানে যে জেগে রয়েছে, সচেতন। ওয়েকফুল, ওয়েকফুল, অ্যাওয়েক একই জিনিস। দেখো ওয়ার্ডের মধ্যে কী রয়েছে? ওয়েক তো কমন, অ্যাওয়েক এর আগে শুধু এ প্রিফিক্স ইউজ করেছে, আর ওয়েকফুলের ওয়েকের পরে ফুল সাফিক্স ইউজ করেছে, কিন্তু মিনিং তো একই। তো সিনোনিমগুলো হয়ে গেল। নেক্সট দেখো অ্যান্টোনিম কী কী রয়েছে? অ্যাসলিপ, যেটা যে কনসিয়াস নয় তাকে আমরা অ্যাসলিপ বলতে পারি। অ্যাসলিপের অ্যাকচুয়াল মানে হচ্ছে কি? ঘুমন্ত, যে ঘুমিয়ে রয়েছে এমন। আর আনকনসিয়াস মানে কি? কনসিয়াস মানে সচেতন, আর আনকনসিয়াস মানে কি? অসচেতন। লল, লাল রয়েছে, এর মানেও কি? যে যার জ্ঞান রয়েছে, সজ্ঞানী। হয়ে গেল। নেক্সট ওয়ার্ড আমাদের অ্যাওয়ার। অ্যাওয়ার মানে কি? সচেতন, একই মানে। দেখো এখানে একটু সিনোনিমগুলো একটু ডিফারেন্ট দেওয়া রয়েছে। অ্যালাইভ, অ্যালাইভ মানে কি? সজীব, অ্যানিমেটেড যাকে বলা হয় সেটা হচ্ছে অ্যালাইভ। অ্যাওয়েক এর আগে পড়েছি, অ্যাওয়েক এটাও এর সিনোনিম হতে পারে। কগনিজেন্ট, যে সচেতন, সেটাকে আমরা
কগনিজেন্ট বলতে পারি, ইম্পর্টেন্ট এসএসসি, পিএসসি অথবা ডব্লিউবিপি, যে কোনো এক্সামের জন্য এই কগনিজেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কগনিজেন্ট মনে রাখবে, অ্যাওয়ার। কগনিজেন্ট মানে কি? অ্যাওয়ার। মাইন্ডফুল, যার মাইন্ডটা সচেতন, তাকে আমরা মাইন্ডফুল বলবো, তাই তো। নেক্সট হচ্ছে অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ তো আমরা জানি, যার পড়াশুনোতে অ্যাটেনশন রয়েছে বা যে খুব কোনো কিছুতে অ্যাওয়ার, তো সেটাকে আমরা অ্যাটেন্টিভ বলতে পারি। নেক্সট হচ্ছে রেসপন্সিভ, যে খুব রেসপন্স করে, মানে ঘুমিয়ে থাকে না, ঠিক আছে, যে সচেতন থাকে, তো সেটাকে আমরা রেসপন্সিভ বলতে পারি। মানে তুমি যখন বলো তখনই সে রেসপন্স করবে, মানে কি, সে সচেতন, তাই তো। নেক্সট ওয়ার্ড কী রয়েছে আমাদের? নেক্সট রয়েছে অ্যান্টোনিমস, হচ্ছে ইগনোরেন্ট। দেখো এর অপোজিট, অ্যাওয়ার মানে সচেতন পড়েছি, অ্যালাইভ পড়েছি, অ্যাওয়েক পড়েছি, এর অপোজিট কী রয়েছে? ইগনোরেন্ট, যে কেয়ার করে না, ইগনোরেন্ট, গুরুত্বহীন, তাই তো। আনঅ্যাওয়ার মানে কি? অসচেতন। অ্যাওয়ার যদি হয় তোমার সচেতন, তাহলে আনঅ্যাওয়ার হতে পারে ইনসেনসিটিভ। এখানে ইনসেনসিটিভ কোন অর্থে ইউজ করা হয়েছে? যে সেন্সিটিভ নয়, রেসপন্সিভ নয়, তাকে আমরা ইনসেনসিটিভ বলবো। তুমি যতই যাই বলো না কেন, সে কোনো সাড়া দেয় না, তো সেটাকেই আমরা কি বলবো? ইনসেনসিটিভ। ক্লিয়ার হয়েছে? নেক্সট ওয়ার্ড দেখো অফুল। নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের অফুল। অফুল মানে কি? যেটা, যার মধ্যে একটা ভয়ের ব্যাপার রয়েছে। অফুলের অ্যাকচুয়াল মানে হচ্ছে বৃষ্টি, যেটা একদম খারাপ, জঘন্যতর। কিন্তু যখন পড়বো AWE, এই যে রয়েছে, এর মানে কি? শ্রদ্ধা মিশ্রিত ভয়, একটা ভয় রয়েছে, কিন্তু তার মধ্যে শ্রদ্ধাও রয়েছে। তো যাই হোক, এর নিয়ারেস্ট মিনিংগুলো দেখি। সিনোনিম কি রয়েছে? ড্রিটফুল। ড্রিটফুল মানে কি? ভয়ানক, তাই তো, যেটা ভয়ানক, ড্রিটফুল। নেক্সট রয়েছে কি? শকিং। শকিং, ভয়ানক, এটাও বলতে পারি। হরিবল, টেরিবল, দুটো হরর থেকে এসছে আর টেরর থেকে এসছে, তো এরা আমরা জানি যে হরিবল আর টেরিবল দুটোর মানে কি? অফুল, ভয়ানক। নেক্সট হচ্ছে ঘ্যাসলি। ঘ্যাসলি মানে কি? গোস্ট থেকে কানেক্ট করবো, ঘোষলির থেকে কানেক্ট করবো গ্যাসলি, ঠিক আছে। অ্যাপালিং। অ্যাপালিং ভীষণ একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যাপালিংয়ের স্পেলিং এক্সামে দেয়, অ্যাপালিংয়ে দেখো ডবল পি হয়, ডবল এল হয়, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে? অ্যান্টোনিম। অ্যান্টোনিমগুলো দেখিনি। প্লিজিং, চার্মিং, বিউটিফুল। প্লিজিং মানে কি? আনন্দজনক, তাই তো। প্লিজিং মানে কি? আনন্দজনক, যেটা ভয় প্রদান করে না, রাদার কি করে? রাদার এটা তোমাকে আনন্দ দেয়, সেটাকে আমরা কি বলবো? প্লিজিং। যেমন বিউটিফুল বা চার্মিং, একই। নেক্সট ওয়ার্ড আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড হচ্ছে কি? অকার্ড। অকার্ড মানে কি? অকার্ড মানে হচ্ছে কদাকার, মানে ঠিক দেখতে ভালো নয় বা সিচুয়েশানটা খারাপ, বুঝতে পেরেছি, নেগেটিভ ওয়ার্ড। তো দেখো অকার্ড মানে তো আমরা বাংলা মানে বুঝতেই পারছি। দেখো সিনোনিম কী রয়েছে? ক্লামজি রয়েছে, গ্রেসলেস রয়েছে। গ্রেসফুল মানে হচ্ছে খুব সুন্দর, আর গ্রেসলেস মানে হচ্ছে এক সুন্দর নয় এমন। ইনেপ্ট। ইনেপ্ট মানে একদম জঘন্য, সেটাকে আমরা ইনেপ্ট বলতে পারি। অকার্ডের সিনোনিম। কাম্বারসাম, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্পেশাল ফর এসএসসি, স্পেশাল তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট, কাম্বারসাম। নেক্সট হচ্ছে এলিগেন্ট। ইনএলিগেন্ট। এলিগেন্ট মানে কি? সুন্দর। ইনএলিগেন্ট মানে যেটা সুন্দর নয়, বিউটিফুল নয়, যেটা কুৎসিত, সেটাকে আমরা ইনএলিগেন্ট বলবো, অ্যাট্রাকটিভ নয়। নেক্সট হচ্ছে দেখো অ্যান্টোনিম। এর অ্যান্টোনিমগুলো কী কী রয়েছে? ডেক্সটারাস, আমরা পড়েছিলাম। অ্যাম্বিডেক্সটারাস, তো এখানে শুধু ডেক্সটারাস রয়েছে। ডেক্সটারাস মানে কি? স্কিলফুল। ওইখানে তো দেওয়াই রয়েছে স্কিলফুল, SKILLFUL, স্কিলফুল। অ্যাডেপ্ট মানে এক্সপার্ট বলতে পারি, অথবা স্কিলফুল বলতে পারি, অথবা স্কিল্ডও বলতে পারি, SKILLED, স্কিল্ডও বলতে পারি, অ্যাডজেক্টিভ। এখানে সবকটাই অ্যাডজেক্টিভ রয়েছে। দেখো এখানে লাস্টে একটা জিনিস দেখতে হবে, সেটা স্কিলফুল স্পেলিংটা। দেখো স্কিলফুলে কী হয়? SKILL, স্কিল, তাই তো। দুটো এল, কিন্তু ফুল বানানে সিঙ্গেল এল হবে, FUL, সিঙ্গেল এল হবে।